আমি উপজেলা কৃষি অফিসার মদন নেত্রকোনা। আমরা এসেছি পাঁচালনশ্রী এক গ্রামে, নায়কপুর ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে আমাদের একজন ইনোভেটিভ চাষি, একেবারে ইয়ং চাষি আমাদের বিজন। সে একটু মানে কৃষিকাজের জন্য একটু তলার হাওরে গিয়েছেন, তার জমিতে এসেছি। তাকে আমরা একটা প্রদর্শনী দিয়েছি মালচিং পেপারের সবজি চাষ। সেই হিসাবে আমাদের মালচিং পেপারের সবজি এখানে সে টমেটো করেছে। যে জাত সে করেছে সেটা হলো আমাদের কাঞ্চন, একটা জাত, খুব উন্নত জাত। তো আমরা এই জমিতে এসে আমরা অভিভূত যে তার যে কি যে পরিমাণ এখানে টমেটো হয়েছে, আসলে দেখার মতো টমেটো হয়েছে। প্রত্যেকটা ঝুঁকায় সর্বোচ্চ 10 থেকে 15টা পর্যন্ত হয়েছে। কিন্তু আমরা যেটা পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটা ঝুঁকায় এত না রেখে প্রত্যেকটা ঝুঁকায় কিছু কিছু আমাদের প্রুনিং করে দিতে হবে। ঠিক আছে। এই পাশাপাশি এখানে আমাদের উপশহরের কৃষি অফিসার হাবিব এখানে বলেছিল যে নিচের পাতাগুলা, যেমন টমেটোর নিচের পাতা যেগুলা, এগুলা প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করে দিলে তাহলে কিন্তু আমাদের নিচের যে অযথা যে আমাদের খাবার খেত সেটা কিন্তু হবে না, পাশাপাশি রোগবালাইও কিন্তু অনেকটাই হবে। পাশাপাশি সূর্যের আলো একবার গাছের গোড়া পর্যন্ত পৌঁছাবে। সেটাই করেছিল। আমরা যেটা ফলন দেখেছি, সেই ফলন দেখে আমরা অভিভূত। আমরা চাইবো যে এই মালচিং পেপার, যেটা আমি মানে বলি যে মালচিং পেপারে করলে আমাদের কিন্তু কি হয়, আমাদের কোনো আগাছা হয় না, আমাদের নিড়ানি দিতে যায় না, লাগে না, আমাদের লেবার বেশি লাগে না, পাশাপাশি জমির আর্দ্রতা বজায় থাকে, আমাদের রোগবালাইও কম হয়, এবং কি গাছের বেয়ারিংও খুব সুন্দর হয়। এই মালচিং পেপারের সবজি আমরা এই নায়কপুর ইউনিয়নে ওনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। গত বছর কয়েকটা প্লটে হয়েছিল, এই বছর আমরা এখানে 3টি প্লটে করেছি। আশা করি যে সামনের বছর এটা দেখে অন্যরাও মালচিং পেপারে উদ্বুদ্ধ হবে। পাশে নিজের ইচ্ছায় একজন আমাদের কৃষক ভাই করেছেন। তো এখানে আমাদের একজন আমাদের বিজন সাহেবের একজন প্রতিনিধি আছেন, আমাদের মাহবুব সাহেব। উনার নানিও মানে দাদিও চলে এসেছেন মাঠে, যে আসলে এত সুন্দর ফলন হয়েছে। তো আমি মাহবুব সাহেবকে বলবো যে আসলে এই টমেটোতে আপনার মানে কত শতকে এখানে টমেটো করেছেন? 25 শতক, প্রায় 25 শতক। আচ্ছা, এখানে এ পর্যন্ত কতটুকু বিক্রি হয়েছে এখানে টমেটো? প্রায় 60,000 টাকা বিক্রি, প্রায় 60,000 টাকা বিক্রি হয়েছে। এখনো যে পরিমাণ টমেটো এখানে আছে, আর কতদিন সে হারভেস্ট করতে পারবে আপনার কাছে মনে হয়? আরো প্রায় 1 মাসের উপরে হারভেস্ট করা যাবে। প্রায় 1.5 লক্ষ টাকা প্রায় বিক্রি করতে হবে। সামনে রমজান মাস, দাম আছে আর কি, প্রচুর দাম। সামনে আপনারা জানেন যে মাহে রমজান, আমাদের রমজানেও কিন্তু টমেটোর চাহিদা আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে সে এখন দাম কত করে পাচ্ছে প্রতি কেজিতে পাইকারি? প্রায় 50 টাকা এভারেজ। 50 টাকা এভারেজ পাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সামনে হয়তো বা আরো বাড়বে, কারণ হলো এই টমেটোটার চাহিদা বেশি, একটু লম্বাটে টাইপের চাঞ্চল। তো আপনারা খুশি তো? ঠিক আছে। তাহলে আমরা মালচিং পেপারে নিজে করবো এবং কি অন্যদেরও বলবো। অনেকেই মনে করে যে খরচটা বেশি, না, যে টাকা আপনার লেবারে চলে যেত, যে টাকা আপনার নিড়ানিতে চলে যেত, যে টাকা অতিরিক্ত আপনার কীটনাশকে চলে যেত, সেখানে মালচিং এ কিন্তু আমাদের ওই টাকাটা ইনিশিয়াল খরচ কিন্তু কম, এবং কি একটা মালচিং দিয়ে অনেকবার ব্যবহার করা যায়। তো আমাদের এই যে প্রকল্প ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট, এই প্রকল্পের আমাদের পিডি স্যার, ডিবিডি স্যাররা আমাদের মানে নতুন প্রযুক্তি সবসময় আমাদের দিয়ে যাচ্ছেন। আমরাও আপনাদের মাধ্যমে এগুলা সম্প্রসারণ করতেছি। আজকে আপনি করেছেন, আপনার দেখা দেখি সবাই করবে। আপনি হবেন দেখবেন এই এলাকার প্রথম মালচিং চাষি, এরকমও আপনার নজির হতে পারে। তো আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের যে জমি পরিদর্শন করেছি, আমি খুবই খুশি। ঠিক আছে, তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।